আগের ভিডিওটা করতে করতে স্পেস শেষ হয়ে গেছিল বলে লাস্টের পয়েন্টটা আমি বোঝাতে গিয়ে থেমে গেছি। তারপরে সেই জন্য আমি আবার প্রথম থেকে মানে লাস্টের পয়েন্টটা আবার বুঝিয়ে দিচ্ছি। ইন কেস অফ বেসিক কন্ডিশন আমি কি বললাম, কে এম এর ওপর থেকে কি হয়, কে টু এম এর ওপর। তাহলে এখানে অক্সিডেশন নাম্বার +7, এটা আমি আগেই বুঝিয়ে দিয়েছিলাম। আর কে টু এম এর উপরে এটা -8, এটা +2, অতএব এটা কি হবে +6। তাহলে কনভার্সন অফ Mn7 +7 টু Mn6+, মানে অ্যাকসেপ্টেন্স অফ 1 ইলেকট্রন, তাহলে এখানে n ফ্যাক্টর কি হবে 1। তাহলে আমি এই একটা সুন্দর एग्जांपल দিয়ে বুঝিয়ে দিলাম তোমাদের Km এর উপরের ক্ষেত্রে। Km এর উপরে হচ্ছে ইন অ্যাসিডিক কন্ডিশন n ফ্যাক্টর 5, নিউট্রাল কন্ডিশন n ফ্যাক্টর 3 এবং বেসিক কন্ডিশন n ফ্যাক্টর = 1। এই রকম করে প্রত্যেকটা জিনিসের আয়োডিনের n ফ্যাক্টর আসবে 2, সেরিক অ্যামোনিয়াম সালফেট যখন সেরিক অ্যামোনিয়াম সালফেট টু সেরাস অ্যামোনিয়াম সালফেটের কনভার্সন হবে তখন এর যে অক্সিডেশন নাম্বার আসবে, অক্সিডেশন মানে n ফ্যাক্টর আসবে 1। সো লাইক দ্যাট ওয়ে ইউ ক্যান ক্যালকুলেট দ্য n ফ্যাক্টর। ওকে, নেক্সট মোলারিটি এবং নরমালিটি সবাই নিশ্চয়ই ক্লিয়ার। যদি না ক্লিয়ার হয় তাহলে ভিডিওটা বারবার দেখবে, বারবার দেখে দেখে লিখে লিখে প্র্যাকটিস করবে, কারণ এখানে কিছু ম্যাথমেটিক্যাল আছে, টার্ম আছে, সেইগুলো বোঝার জন্য অবশ্যই শুধু বিছানায় শুয়ে শুয়ে দেখে গেলে ভিডিও কোনো লাভ হবে না। এগুলো যখন আমি বলছি সেই সঙ্গে সঙ্গে এবারে লিখে প্র্যাকটিস করতে হবে, এবারে লিখে প্র্যাকটিস করতে হবে। ওকে, নেক্সট temperature dependent expressing concentration is formality. Formality is expressed by F, capital F. Formality definition টা লিখে নাও, number of formula weight of solute present in per liter solution, number of 4 moles বা number of 4 moles or formula mass of solute, 4 moles or formula mass of solute present in 1 liter solution. So F equal to, what you can write down, F equal to number of 4 mole divided by per liter of solution by VL. So you can write down formula mass Fm by VL. Fm equal to weight of solute, formula weight of solute divided by formula mass. এই ফর্মুলা মাসটা কিভাবে নির্ণয় করা হয়, যে ফর্মুলার মধ্যে তার কেমিক্যাল ফর্মুলার মধ্যে তার মাসটা কত আছে। যেমন হচ্ছে NaCl এর ক্ষেত্রে 23 plus 35.5 58.5। ওকে, তাহলে এখানে রাইট ডাউন F equal to W by formula mass into VL. So everyone understand this thing. So এই তিনটে এবং এই তিনটে নরমালিটি, মোলারিটি এবং ফর্মালিটি, এই তিনটে হলো কি তোমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আরেকটা আমি ভুলে গেছি যেটা হচ্ছে তোমার কি বললাম, মোল ফ্র্যাকশন না কি হলো, তাহলে হচ্ছে নরমালিটি, মোলারিটি, ফর্মালিটি, এই তিনটে হলো হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন, এক্সপ্রেশন অফ কনসেন্ট্রেশন। আরো দুটো রয়ে গেছে, একটা হচ্ছে মোলারিটি আর একটা হচ্ছে মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন ইজ এক্সপ্রেসড বাই x। তাহলে মোল ফ্র্যাকশন মানে হচ্ছে
মোল ফ্র্যাকশন মানে হচ্ছে একটা সলিউশনের মধ্যে এক একটা সাবস্ট্যান্স কতটা কোয়ান্টিটিতে আছে তাকে বলে মোল ফ্র্যাকশন। সাপোজ একটা তুমি কনসিডার করো একটা সলিউশন, তার মধ্যে এ হচ্ছে সলিউট এবং বি হচ্ছে সলভ্যান্ট, ঠিক আছে? এবং এদের হচ্ছে নাম্বার অফ, এটা হচ্ছে এন এ আর এটা হচ্ছে নাম্বার অফ সলভেন্ট প্রেজেন্ট এন বি, এবং টোটাল নাম্বার এন টি ইকুয়াল টু এন এ প্লাস এন বি। এবার মোল ফ্র্যাকশন অফ এ কম্পাউন্ড, ইট ইজ এক্সপ্রেসড বাই মোল ফ্র্যাকশন ইজ এক্সপ্রেসড বাই এক্স। মোল ফ্র্যাকশন যেমন হচ্ছে, আমি এখানে সাপোজ একটা সলিউট ধরলাম, সলিউট হচ্ছে এ, তার মোল ফ্র্যাকশন আর হচ্ছে এর নাম্বার হচ্ছে এন এ, এবং সলভেন্ট হচ্ছে বি, এর নাম্বার হচ্ছে এন বি। এবার হচ্ছে এ কম্পাউন্ডের মোল ফ্র্যাকশন এক্স এ ইকুয়াল টু এন এ বাই এন টি। এবার বি কম্পাউন্ডের মোল ফ্র্যাকশন এস এক্স বি ইকুয়াল টু এন বি প্লাস এন টি, এন বি ডিভাইডেড বাই এন টি। এবার এই দুটো যদি তুমি জানতে পারো, এই দুটো যদি তুমি সাম করো, এক্স এক্স এ প্লাস এক্স বি, তুমি কি পাবে? এন এ বাই এন টি প্লাস এন বি বাই এন টি। এই দুটোকে যোগ করলে কি হয়? এন এ প্লাস এন বি ডিভাইডেড বাই এন টি। এবার এন এ বাই এন বি সমান ইকুয়াল টু কি জানো? তুমি আগে পড়েছো এন এ বাই এন টি, এন সি বাই এন টি সমান 1। তাহলে কি এক্স এ মোল ফ্র্যাকশন অফ এ কম্পাউন্ড প্লাস মোল ফ্র্যাকশন অফ বি কম্পাউন্ড ইকুয়াল টু 1। সাপোজ যদি কেউ বলে, কেউ বলে একটা NaCl সলিউশনের মধ্যে যে এ কম্পাউন্ডের মোল ফ্র্যাকশন হচ্ছে 0.3, তাহলে বি কম্পাউন্ডের কি? বি কম্পাউন্ডের হবে 1 মাইনাস 0.3 মানে 0.7। ক্লিয়ার? সো ইউ আন্ডারস্ট্যান্ড দিস থিং। মোল ফ্র্যাকশনটা সবাই বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে মোলালিটি। মোলালিটিটা হচ্ছে, আমি এখানে সেপারেটলি লিখেছি কারণ মোলালিটি ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। মোলালিটি ইজ কোয়াইট সিমিলার টু মোলালিটি। এবার এটাও হচ্ছে ক্যাপিটাল এম দিয়ে এক্সপ্রেস করা হয়, বাট দ্য নাম্বার অফ মোল প্রেজেন্ট ইন পার কেজি অফ সলিউশন। এখানে সেখানে যেমন মোলারিটিতে যেমন ছিল হচ্ছে এক্সপ্রেশনটা পার লিটার অফ সলিউশন, এখানে কি হবে? পার কেজি অফ সলিউশন। এখানে হচ্ছে একই জিনিস, n ডিভাইডেড বাই ভি কেজি, ঠিক আছে? এবার সেই nটাকে তুমি কি লিখতে পারো? n ইকুয়াল টু weight of solute taken per gram divided by molecular mass. So molarity capital M equal to W M0 into V kg. তাহলে মোলারিটি ডেফিনেশনটি কি? নাম্বার অফ সলিউট, নাম্বার অফ মোল অফ সলিউট প্রেজেন্ট ইন per kg weight of solvent, that is called molality. Okay, so what you studied now? You studied the different methods for the expressing the concentration. মানে concentration express করার different methods বা different terminology you studied. So now the next thing is primary standard and secondary standard. What is mean by primary standard and what is mean by secondary standard? এই দুটোতে একটা ওয়ার্ড কমন, স্ট্যান্ডার্ড সাবস্টেন্স।
স্ট্যান্ডার্ডটা কম। স্ট্যান্ডার্ড সাবস্টেন্স মানে কি? স্ট্যান্ডার্ড সাবস্টেন্স মানে দ্য সাবস্টেন্স হুইচ ইজ অ্যাভেলেবল ইন পিওর ফর্ম। ঠিক আছে, মানে দুটোই পিওর ফর্মে অ্যাভেলেবল। কোনো কেমিক্যালে যদি নিতে যাও তুমি, দুটোই মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড দুটো সাবস্টেন্সই কিন্তু পিওর ফর্মে অ্যাভেলেবল। পিওর ফর্ম মানে কি? ওর ডিবাতে লেখা থাকবে বা কন্টেনারে লেখা থাকবে ইট ইজ অ্যাভেলেবল, পার্সেন্টেজ অ্যাসে অর পার্সেন্টেজ পিউরিটি ইজ 98 to 102%। ঠিক আছে, বা 95% পিউরিটি, মানে পিওর ফর্মে ড্রাগটা অ্যাভেলেবল। তাহলে এই দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে কেন? প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তোমরা 11-12 যারা রেগুলার স্কুলে গেছো আর কি, অনেক ছেলেই এখনকার দিনে কি হয়, মানে মেডিকেলের প্রিপারেশন করছে, এই সমস্ত জয়েন্টের প্রিপারেশন করছে, এই অজুহাতে স্কুলে যায় না। যারা স্কুলে গেছে রেগুলার প্র্যাকটিক্যাল করেছে তারা নিশ্চয়ই করেছে যে টাইট্রেশনের সময় মানে স্ট্যান্ডার্ডাইজেশন অফ HCl, standardization of preparation and standardization of HCl, preparation of standardization of NaOH, preparation and standardization of iodine, preparation and standardization of KMnO4, এইগুলো তোমরা পারফর্ম করেছো যারা স্কুলে গেছে। ঠিক আছে, প্র্যাকটিক্যালের এম কি ছিল? প্রিপারেশন এন্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ HCl, প্রিপারেশন এন্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ NaOH, প্রিপারেশন এন্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ iodine, প্রিপারেশন এন্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ কেমিক্যাল। প্রিপারেশন মানে প্রিপেয়ার করা, স্ট্যান্ডার্ডাইজেশন মানে কি? তার স্ট্রেংথটা জানা, N1 V1 বা M1 V1 দিয়ে তার মোলারিটি অথবা নরমালিটি তোমরা ফাইন্ড করো। HCl এর ক্ষেত্রে কার এগেইনস্টে করেছো তোমরা? একটু যে মাইন্ডটাকে রিকল করো, HCl এর করেছো তোমরা Na2CO3। NaOH এরটা কার এগেইনস্টে করেছো? অক্সালিক অ্যাসিড এর। আয়োডিনেরটা কার এগেইনস্টে করেছে? Na2S2O3, সোডিয়াম থায়োসাইড। কেমের উপরেরটা কার এগেইনস্টে করেছো? সোডিয়াম থায়োসাইড। ওকে, তাহলে কিন্তু ওয়ার্ল্ডের কোথাও প্র্যাকটিক্যাল এইরকম ভাবে হয় না যে প্রিপারেশন আর স্ট্যান্ডার্ডাইজেশন অফ Na2CO। প্র্যাকটিক্যাল সব জায়গাতেই হয়, প্রিপারেশন আর স্ট্যান্ডার্ডাইজেশন অফ H, প্রিপারেশন আর স্ট্যান্ডার্ডাইজেশন অফ NaOH, preparation and standardization of H2SO4, preparation and standardization of iodine, KMnO। কোথাও কিন্তু এই রকম বলে না যে অক্সালিক অ্যাসিডের স্ট্যান্ডার্ডাইজেশন, সোডিয়াম কার্বনেটের স্ট্যান্ডার্ডাইজেশন, সোডিয়াম থায়োসালফেটের স্ট্যান্ডার্ডাইজেশন। কেন হয়? কেন এই রকম হয় না? সব জায়গাতেই তোমরা স্কুলেও যেটা করে এসছো, কলেজেও সেটা করবে, মাস্টার ডিগ্রি করলেও যে তোমরা যখন চাকরির লাইফে করবে তখনও হচ্ছে দেখবে স্ট্যান্ডার্ডাইজেশন অফ HCl পারফর্ম করা হয়, স্ট্যান্ডার্ডাইজেশন অফ সোডিয়াম কার্বনেট করা হয় না। তার কারণটা কি? কারণ হচ্ছে দুটোই পিওর সাবস্টেন্স। তার কারণ হচ্ছে এইগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড আর এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড আর এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড আর প্রাইমারি স্ট্যান্ডার্ডের মানেটা কি? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড আর প্রাইমারি স্ট্যান্ডার্ড মানে কি? প্রাইমারি দুটোই আমি বলেছি দুটোই পিওর ফর্মে অ্যাভেলেবল। প্রাইমারি স্ট্যান্ডার্ড মানেটা কি? যে সাবস্টেন্সগুলো পিওর ফর্মে অ্যাভেলেবল বাট নট ডিগ্রেডেড ইন নর্মাল এনভায়রনমেন্টাল কন্ডিশন। মানে তুমি যদি ওপেন এয়ারে বা যে এনভায়রনমেন্টে নর্মাল আমাদের যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টে আমি যদি এক্সপোজ করি যে কেমিক্যালটাকে, ইট উইল নট গোজ ফর এনি কাইন্ড অফ ডিগ্রেডেশন, অক্সিডেশন, রিডাকশন, ডিকম্পোজিশন, হাইড্রোলাইসিস, ফটো ডিগ্রেডেশন, এই সমস্ত ডিগ্রেডেশন হয় না। তুমি একটা সল্টকে বাইরে রেখে দেবে, কিছুক্ষণ পরে হাইগ্রোস্কোপিক নেচারের জন্য সেটা ডিগ্রেডেড। NaOH কে রেখে দেবে হাইগ্রোস্কোপিক নেচারের জন্য সেটা গলার মতো। আয়োডিনকে রেখে দেবে, সেটা হচ্ছে একটা ব্রাউন স্টেজ ছেড়ে দেয়, তার কন্টিনিউয়াস কনসিস্টেন্সি নষ্ট। HCl তো সলিড ফর্মে পাওয়াই যায় না, লিকুইড ফর্মেও যদি কনসেন্ট্রেটেড HCl রাখি সে কন্টিনিউয়াস ধোঁয়ার মতো বেরিয়ে বেরোতে পোটেনশিয়ালটা ধীরে ধীরে লস হবে। H2SO4 এর ক্ষেত্রেও তাই, KMnO4 এর ক্ষেত্রেও তাই। তো এইগুলো কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড মানে কি? পিওর সাবস্টেন্স হওয়া সত্ত্বেও সেগুলো যখন আমি নর্মাল এনভায়রনমেন্টে এক্সপোজ করছি
তখন কি করছে, ইট ইজ গোজ ফর ডিফারেন্ট কাইন্ড অফ ডিকম্পোজিশন, ইট ক্যান গোজ ফর হাইড্রোলাইসিস, ইট ক্যান গোজ ফর ফটো ডিকম্পোজিশন, অক্সিডেশন, রিডাকশন, নর্মাল এনভায়রনমেন্টাল কন্ডিশনে রাখলে অটোমেটিক এই সমস্ত জিনিসগুলো। তাহলে এগুলো কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, ক্লিয়ার। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড কি, ইট ইজ অলসো এ পিওর সাবস্টেন্স বাট ইট ইজ নট ডিগ্রেডেড ইন নর্মাল এনভায়রনমেন্টাল কন্ডিশন and it is degraded in normal environment. So what you have to do, always the secondary standard substance will be standardized against primary standard. Secondary standard substance is always standardized against primary standard substance before use. Clear? So write down this line. Always secondary standard substance is standardized against primary standards before use. কারণ তুমি আজকে একটা HCl একটা কন্টেনার আজকে কিনে আনলে সেটা হচ্ছে একটা পোটেন্সি দেখালো, আজকে কিনে আনার পরে তুমি খুলে তার নর্মালিটি মোলারিটি চেক করলে আজকে একটা দেখালো, সেম কন্টেনারটা তুমি মুখটা খুলে 1 সপ্তাহ বা 1 মাস রেখে দাও, কন্টেনার ধোঁয়া বেরোনোর পরে তারপর সেই HCl বা H2SO খারাপ। কারণ কি, নর্মাল এনভায়রনমেন্টাল কন্ডিশনে এটা অল টাইম ফিউম এভাবে হতে 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 এর পোটেন্সি বা স্ট্রেংথটা লুজ হয়ে গেছে। আয়োডিনের ক্ষেত্রেও তাই, KMnO4 ক্ষেত্রেও তাই, HCl, H2SO4 এগুলো সবার ক্ষেত্রে একইভাবে কিন্তু এদের পোটেন্সি বা স্ট্রেংথটা ধীরে ধীরে নর্মাল এনভায়রনমেন্টাল কন্ডিশনে স্ট্রেংথটা ধীরে ধীরে লস হতে থাকবে। কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে সেগুলো হয় না। সেই জন্য প্রাইমারি স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ডাইজ করা হয় না, সেকেন্ডারি স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ডাইজ করা হয়। সো হোয়াট ইজ দ্য মেন থিং, দ্য secondary standard substance is always standardized against primary standard.